বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং প্রফেশনটা আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডিং একটা টপিক। অবশ্যই এটা হওয়ার পিছনে অনেক কারণ আছে। যেহেতু আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি আর ফ্রিল্যান্সিং আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেবে যেটা আপনি লোকাল জবে পাবেন না। সেজন্য সাম্প্রতিক সময়ে ফ্রিল্যান্সিংটা খুবই জনপ্রিয় হয়ে গেছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। আমি নরমালি ফ্রিল্যান্সারদের অনেক বেশি রেসপেক্ট করি, এই কারণে না যে আমি একজন ফ্রিল্যান্সার। দুইটা মেইন কারণে আমি ফ্রিল্যান্সিং অনেক পছন্দ করি এবং যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকেও অনেক রেসপেক্ট করি। যার মধ্যে প্রথম রিজনটা হচ্ছে, যেহেতু ফ্রিল্যান্সাররা লোকাল জব করতেছে না, তাদের স্লটটা ফাঁকা আছে যেখানে আরেকজন চাকরি করার সুযোগ পাবে। আর সেকেন্ড বড় রিজনটা হচ্ছে তারা দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে। ঠিক এই দুইটা বড় কারণে আমি সবাইকে ইন্সপায়ার করি ফ্রিল্যান্সিং করার জন্য। কিন্তু আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে নিজেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে ইনভলভ করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অনেক সেন্সিটিভভাবে ডিসিশন নিতে হবে। কারণ একটা ভুল ডিসিশনের কারণে আপনাকে অনেক বেশি সাফার করা লাগতে পারে। একটা নর্মাল মানুষ যখন পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিংয়ে আসে, আর আপনি যখন একজন স্টুডেন্ট হিসাবে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন, আপনাদের দুজনের প্রেক্ষাপট কিন্তু ডিফারেন্ট। যেহেতু আমি বিগত 5-6 বছর থেকে ফ্রিল্যান্সিং করতেছি আর এখন পর্যন্ত আমি একজন স্টুডেন্ট, আমি আপনাদের স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে অনেক বেশি ইনফরমেশন দিতে পারবো, অনেক বেশি ভালো খারাপ দিক তুলে ধরতে পারবো, যেগুলো আপনার ডিসিশন নিতে হেল্প করবে যে আসলে আপনার নিজেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে ইনভলভ করাটা ঠিক হবে কিনা। সম্পূর্ণ ভিডিওটাকে আমি দুইটা মেইন ভাগে ডিভাইড করছি, যার মধ্যে প্রথম স্টেপে আমি কথা বলবো আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতে চাইলে কি কি ভালো এবং খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে। আমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যেসব বেনিফিট আছে, লাইক ফ্রিল্যান্সিং করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেসবের কথা বলতেছি না। আমি বলতেছি আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চান, তাহলে আপনার কি কি লাভ বা ক্ষতি হতে পারে। এবং সেকেন্ড স্টেপে আমি আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে সত্যি যদি আপনি নিজেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে ইনভলভ করতে চান, তাহলে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত, কিভাবে আপনার রোডম্যাপটা সাজানো উচিত, কিভাবে আপনার নিজেকে প্রিপেয়ার করা উচিত। আপনি যদি একজন স্টুডেন্ট থাকা অবস্থায় নিজেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে ইনভলভ করতে চান, তাহলে বেশ কিছু জায়গায় আপনি অন্যান্য সাধারণ স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকবেন। যাদের মধ্যে প্রথমটা হচ্ছে স্কিল অ্যান্ড নলেজ। বলা হয়ে থাকে নলেজ ইজ পাওয়ার, কিন্তু কথাটা 100% সত্য না। নলেজ তখনই পাওয়ার হবে যখন আপনি সেটাকে কাজে লাগাবেন। আপনি বিষয়টা যদি আমাদের এডুকেশন সিস্টেমের দিকে একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা সেই ছোটোবেলা থেকে পড়াশোনা করি, 15, 20, 25, 30 বছর পড়াশোনা করি, এই এত নলেজ আমরা কি আসলে আমাদের রিয়েল লাইফে কাজে লাগাইতে পারি? অবশ্যই না। ঠিক এই কারণে আমাদের নলেজ থাকা সত্ত্বেও আমরা সেটাকে পাওয়ারে কনভার্ট করতে পারলাম না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনি নির্দিষ্ট কোনো একটা টপিকের উপর কাজ করবেন একদম রিয়েল ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার যে নলেজটা আছে সেটা আপনি 100% অ্যাপ্লাই করতেছেন, যেটা আপনার কাছে এখন একটা পাওয়ার। সো আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং করেন, তাহলে অন্যান্য নর্মাল স্টুডেন্টের থেকে আপনার স্কিল এবং নলেজ অনেক বেশি থাকবে, যেটা আপনার লাইফে অনেক বেশি হেল্প করবে, যেটার বেনিফিট আপনি বিভিন্ন জায়গায় পাবেন। অন্যান্য অ্যাভারেজ স্টুডেন্টের থেকে আপনার কাছে বেশি ইনফরমেশন থাকার কারণে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বেটার ডিসিশন নিতে পারবেন। রিয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে আপনি অনেক আপডেটেড থাকবেন যে পুরো দুনিয়ায় এখন কি চলতেছে, এবং সব থেকে ইম্পর্টেন্টলি আপনার ভিতরের পোটেনশিয়াল, আপনার প্রতিভা, আপনার প্যাশন কোন দিকে, এটা খুঁজে পাওয়ার সব থেকে বড় একটা ওয়ে হতে পারে ফ্রিল্যান্সিং। আপনি কোন সেক্টরে সব থেকে বেটার সেটা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি সেই কাজটা না করেন? আপনি যদি আপনার আশেপাশের মানুষদেরকে একটু দেখেন, হাতে গোনা 2-1 মানুষ বাদে বাকি সবাইকে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত যতদিন সুস্থ আছি ততদিন কাজ করতে হয়, রাইট? সেটা আমাদের জীবিকা নির্বাহের জন্য হোক আর ফ্যামিলির জন্যই হোক, আমাদেরকে কিন্তু কাজ করতেই হবে আমরা যতদিন বেঁচে থাকবো। আর আপনি যদি এমন কোনো একটা কাজ করেন যেটা আপনার ভালো লাগে না, এই কাজটা আপনি সারা জীবন কিভাবে করবেন? আপনি সারা জীবন আপনার নিজের কর্মটাকে এনজয় করতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি স্টুডেন্ট অবস্থায় যদি বিভিন্ন কাজকর্মে ইনভলভ হন, তাহলে এখন থেকে আপনার যাচাই করার একটা চান্স থাকবে যে কোনটা আপনার ভালো লাগে, রাইট? আপনি সেই দিকে যদি নিজের ক্যারিয়ার করেন, তাহলে রেস্ট অফ দ্য লাইফ আপনি আপনার জীবনে যত কাজকর্ম করবেন সেটা এনজয় করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসেট আমাদের ভালো থাকার জন্য। এনিওয়ে, আপনি ফ্রিল্যান্সিং করলে সেকেন্ড যে জিনিসটা বেটার হবেন সেটা হচ্ছে প্রপার ইউজ অফ টাইম। একজন স্টুডেন্ট যে শুধুমাত্র পড়াশোনা করে এবং আরেকজন স্টুডেন্ট যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা প্রফেশনের সাথে জড়িত, দুইজন কিন্তু একইভাবে টাইম স্পেন্ড করবে না। একজন নর্মাল স্টুডেন্টের কাছে এনাফ ফ্রি টাইম থাকে, সে সেই সময়টা খেলাধুলা করতে পারে, সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারে, সে সোশ্যাল মিডিয়ায় সেটা স্পেন্ড করতে পারে, সে চাইলে ভিডিও গেম খেলতে পারে, সে চাইলে সারাদিন ঘুমায় থাকতে পারে। কিন্তু একজন স্টুডেন্ট যে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, সে কিন্তু অনেক প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করে, কারণ এই 24 ঘন্টার মধ্যে তাকে একাডেমিক পড়াশোনা করতে হয়, তাকে ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা করতে হয়, তাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, প্লাস তাকে কাজকর্ম করতে হয়। আমি কিন্তু এটা বলতেছি না যে আপনার ভিডিও গেম বা খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না। আমি বলতেছি যে আপনি এটা প্রপার টাইম মেনটেন করে করবেন। যেহেতু সময়ের ভ্যালু আপনার কাছে অনেক বেশি, আপনি প্রপারভাবে একটা ব্যালেন্স মেনটেন করে চলবেন। ভিডিও গেম ইটসেলফ ইজ নট ব্যাড, টু মাচ ভিডিও গেম ইজ ব্যাড। আড্ডা ইজ নট ব্যাড, টু মাচ আড্ডা ইজ ব্যাড। আমাদের জীবনে সব কিছুরই দরকার আছে,
বন্ধু-বান্ধব, আড্ডা, খেলাধুলা, এন্টারটেইনমেন্ট সবকিছুর দরকার আছে। কিন্তু আপনাকে জানতে হবে আপনাকে কোথায় থামতে হবে। মোস্ট অফ দ্য টাইম একটা নর্মাল স্টুডেন্ট এই জিনিসগুলোর ওভার ইউজ করে ফেলে, যেটা পরবর্তীতে একটা হ্যাবিটে পরিণত হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি এত ফ্রি টাইম পাবেন না। আপনি সবসময় অনেক প্রোডাক্টিভ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। কোনো একটা জিনিস শেখার পিছনে, কোনো একটা কাজ করার পিছনে, কোনো একটা নতুন জিনিস শেখার পিছনে, এরকম ভালো কাজে আপনি আপনার টাইম স্পেন্ড করবেন। আড্ডা, খেলাধুলা, ভিডিও গেম এগুলো খেললেও এগুলোর ওভার ইউজ আপনি করবেন না। আমরা সবাই কিন্তু 24 ঘন্টা করে একদিনে সময় পাই। ইলন মাস্ক কিন্তু 24 ঘন্টা পায়, আপনি আমরাও কিন্তু 24 ঘন্টা করে পাই। কিন্তু এই 24 ঘন্টা কে কিভাবে কাজে লাগাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়। আমরা কিন্তু মায়ের পেট থেকে কেউ নলেজ নিয়ে আসি না। আমরা পৃথিবীতে আসার পর কে কিভাবে টাইম স্পেন্ড করতেছি, কে কি কাজে টাইম স্পেন্ড করতেছি, এটার উপর ডিপেন্ড করে আমাদের নলেজের একটা ব্যারিয়ার তৈরি হয়, একটা কম বেশি একটা ডিফারেন্স তৈরি হয়, এবং সেই জিনিসটা পরবর্তীতে আমাদের লাইফ স্টাইল এবং আমাদের লাইফের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে দেয়। সো আমি এতটুকু বলতে পারি, আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় ফ্রিল্যান্সিংটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি প্রপার ইউজ অফ টাইম জানবেন, মানে আপনি অনেক প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারবেন। আপনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার অনেক বেশি এক্সপার্টিস থাকবে, যেটা আপনাকে হেল্প করবে ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ। এনিওয়ে, আপনি ফ্রিল্যান্সিং করলে থার্ড যে জিনিসটা বেটার হবেন সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনার কাছে অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন থাকার কারণে আপনি এমন সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন যেগুলো সাধারণ মানুষ করতে পারবে না, কারণ তাদের কাছে সেই ইনফরমেশনগুলো থাকবে না। একদম রিয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে রেসপন্সিবিলিটি কিভাবে নিতে হয় এটা আপনি শিখবেন, যার ফলে আপনি পরবর্তী সকল কাজ গুরুত্ব সহকারে করবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার ভিতরের ম্যাচুরিটি লেভেলটা অনেক গ্রো করবে। এর পরবর্তী যে বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে ইউ উইল গেট সাম চান্স টু ফুলফিল ইউর ড্রিম। এই ড্রিম মানে আমি বলতেছি না যে আপনার ল্যাম্বরগিনি কিনে ঘুরে বেড়াইতে হবে। আমরা যখন স্টুডেন্ট থাকি আমাদের কস্ট অফ হ্যাপিনেস অনেক কম থাকে। আমাদেরকে যদি কেউ একটা জার্সি গিফট করে আমরা অনেক হ্যাপি হয়ে যাই। আমাদেরকে যদি কেউ একটা ট্রিট দেয় আমরা হ্যাপি হয়ে যাই। আমরা যদি কোথাও ট্রাভেল করার চান্স পাই আমরা অনেক হ্যাপি হয়ে যাই, রাইট? এরকম ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে অনেক হ্যাপি করতে পারে যখন আমরা স্টুডেন্ট থাকি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যখন বড় হয়ে যাব তখন কিন্তু আমাদের এই যে এক্সপেকটেশনের লেভেলটা, আমাদের হ্যাপিনেসটা কিন্তু এত ছোট থাকবে না। আমাদের হ্যাপিনেসের কস্টটা কিন্তু অনেক বাড়বে। আপনার যখন 30-40 বছর বয়স হবে তখন কেউ আপনাকে একটা জার্সি গিফট করলে আপনি খুশি হবেন না। আপনাকে কেউ একটা ট্রিট দিলে আপনি এতটা খুশি হবেন না যতটা এখন হবেন। অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের সব কিছুই চেঞ্জ হয়, আমাদের এক্সপেকটেশনের লেভেল চেঞ্জ হয়, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা, আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, এগুলো আসলে চেঞ্জ হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুল যাওয়ার আগে যখন বাসা থেকে 5-10 টাকা দিত, ওইটা যে কি পরিমাণ ভালো লাগতো, এখন বাসা থেকে 500-1000 টাকা দিলেও ওই সেম অ্যামাউন্ট অফ হ্যাপি কিন্তু আমরা হইতে পারি না। আমি এই কথাগুলো বলতেছি কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন স্টুডেন্ট থাকি আমাদের এই ছোটোখাটো যে হ্যাপিনেসগুলো, লাইক আমরা একটা ছোটো ডিভাইস কিনবো, আমরা একটা গ্যাজেট কিনবো, বা আমরা কোথাও ট্যুর দিতে যাবো, আমরা ফ্রেন্ডদের সাথে কোথাও খাইতে যাবো, আমাদের টাকা দরকার, সব কিছু কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার বাসা থেকে আপনাকে দিবে না। এইরকম ছোটোখাটো ড্রিমগুলো আপনি ফুলফিল করতে পারবেন যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, কারণ তখন আপনার কাছে টাকা থাকবে। আর যাই হোক, আপনি প্রতি সিজনে আপনার ফেভারিট ফুটবল ক্লাবের জার্সি কিনতে পারবেন আমার মতো। এনিওয়ে, এর পরের বেনিফিট যেটা আপনি পাবেন সেটা হচ্ছে জব অপরচুনিটি। আপনি যদি আগে থেকে ফ্রিল্যান্সিং করেন আর পরবর্তীতে আপনার পড়াশোনা শেষ করার পর আপনি যদি চান যে না আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে এখন লোকাল জবে সুইচ করব, সেই ক্ষেত্রে আপনি জব ইন্টারভিউতে অনেক বেশি প্রায়োরিটি পাবেন, কারণ আপনার সাথে যারা কম্পিটিটর আছে তারা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটেড, আর অন্যদিকে আপনার রিয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা আছে। সো ডেফিনেটলি অন্যান্য বাকি সব ক্যান্ডিডেটের থেকে আপনি অনেক আগায় থাকবেন এবং আপনার স্যালারিটাও তুলনামূলক অনেক বেশি হবে। আর এটা খুবই স্বাভাবিক, আপনার স্যালারি যে বেশি হবে এটা খুবই স্বাভাবিক। একজন নতুন ওয়ার্কার কোনো জবে ঢোকার পর যে কাজগুলো করতে করতে শিখে, আপনি সেই জিনিসগুলো অলরেডি জানেন, রাইট? সো ডেফিনেটলি আপনার স্যালারি বেশি হবে এবং ইউ ডিজার্ভ ইট। এনিওয়ে, এই 5টা রিজনের বাইরেও আরও বিভিন্ন জিনিসে আপনি বেটার হবেন যদি আপনি ফ্রিল্যান্সিং করেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। বাট যেহেতু এই 5টা মেইন, আমি এই 5টা আজকে ভিডিওতে রাখলাম, বাকিগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। যাই হোক, এবার আমি আপনাদের এমন কিছু সমস্যার কথা বলবো যেগুলো সম্ভবত আপনি ফেস করতে পারেন যদি আপনি ফ্রিল্যান্সিং করেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। এখন খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি যে এতক্ষণ সুবিধাগুলোর কথা বলছি, এগুলো আপনাদের যতটা জানার প্রয়োজন তার থেকেও বেশি জানার প্রয়োজন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো বা কী কী সমস্যা আপনি ফেস করতে পারেন। আমার ভিডিওর উদ্দেশ্য এটাই যেন আপনারা এই সমস্যাগুলো ফেস না করেন। এদের মধ্যে সবথেকে বড় যে সমস্যাটা আপনার সাথে হতে পারে সেটা হচ্ছে ডিসইন্টারেস্ট টু স্টাডি। আপনার পড়াশোনার প্রতি একটা মারাত্মক অনীহা তৈরি হতে পারে। দেখেন, বাই ডিফল্ট আমাদের সোসাইটিতে একটা সমস্যা তো আছে যে আমরা মনে করি যে আমরা শুধুমাত্র পড়াশোনা করি চাকরি নেওয়ার জন্য। এতে আসলে আমাদের কোনো দোষ নেই, এটা আমরা ডিফল্টভাবে পাইছি বলা চলে। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, পড়াশোনার পর যদি আপনি ভালো একটা চাকরি করতে না পারেন বা আপনি বেটার কিছু করতে না পারেন, তাহলে কেউ আপনাকে মূল্যায়ন দেবে না। সবাই আপনাকে ঠিক ওই জিনিসটার উপর ডিপেন্ড করে জাজ করবে।
এটা ট্রু, এটা আমাদের সোসাইটিতে হয়। আর ঠিক এই কারণে আপনার ভিতরে একটা এমন চিন্তাভাবনা হইতে পারে যে আমি তো এখন থেকে ইনকাম করতেছি, আয় রোজগার করতেছি, আমার ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো একটা ক্যারিয়ার আছে, আমি খুব বেটার করতেছি, তাহলে কেন আমি পড়াশোনা কন্টিনিউ করব? আপনাদের মাথায় এইসব চিন্তা আসতেই পারে যে পড়াশোনা করার যে পারপাসটা আছে এটা হয়তো বা সার্ভ হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমাদের। আমি এখন ফ্রিল্যান্সিংয়ে ভালো করতেছি তার মানে এই না যে আমি আজীবন ভালো করে যাব। ইন দ্য নিয়ার ফিউচার কোনো একটা সমস্যা আমাদের হইতেই পারে, রাইট? হয়তো বা দেখা যাবে যে আমাদের ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটা অনীহা তৈরি হয়েছে, এখন আমাদের মন চাচ্ছে আমরা লোকাল জব করব, বা কোনো একটা কারণে আমাদের লোকাল জবে সুইচ করা লাগতেছে। তখন যদি আপনার সার্টিফিকেট না থাকে, আপনার যদি ডিগ্রি না থাকে, তাহলে তো আপনি যেটা ডিজার্ভ করেন আপনি সেটা পাবেন না লোকাল মার্কেটে। কারণ আমাদের দেশে এখনও সার্টিফিকেটটা অনেক বেশি ম্যাটার করে। আপনি ভালো ওয়ার্কার হইতে পারেন কিন্তু সার্টিফিকেট ছাড়া আপনার প্রমোশন হবে না। আর তার থেকে বড় কথা, আপনি ফ্রিল্যান্সিং করতে এসে মাল্টিটাস্কিং শিখবেন, টাইম ম্যানেজমেন্ট শিখবেন, একসাথে অনেক কাজ কিভাবে করা যায় সেটা শিখবেন, কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি আরেকটা বাদ দিয়ে দেন তাহলে কি লাভ হইল? আমার কথাগুলো আপনার হয়তো এখন খারাপ লাগতেছে, বাট ট্রাস্ট মি, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কন্টিনিউ করার পর অনেক ফ্রেন্ড আমার চলে গেছে কারণ তারা ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো করতেছিল, বাট সাডেনলি অনেকেই আবার 2-1 বছর গ্যাপ দেওয়ার পর আবার এসে পড়াশোনা কন্টিনিউ করতেছে, কারণ তখন তাদের হাতে যে পরিমাণ কাজ ছিল, তাদের যে ডিমান্ড ছিল এটা এখন নাই, তারা সামহাও ওই পরিমাণ কাজ এখন পাচ্ছে না। সো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যেটাই করেন পড়াশোনা কখনো বন্ধ করবেন না। পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি যদি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন করবেন, আদারওয়াইজ আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই। আর যদি এমন হয় যে আপনার বাসা থেকে পড়াশোনা করার জন্য টাকা দিচ্ছে না, আপনাকে ফ্রিল্যান্সিং করে টাকা আয় রোজগার করে আপনার পড়াশোনা খরচ দিতে হবে, সো এটা ডিফারেন্ট স্টোরি। সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কষ্ট করে দুইটাই কন্টিনিউ করতে হবে, তাছাড়া ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস। এরপরে আপনাদের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ইরেগুলার লাইফ। আপনার ডেইলি রুটিনের 12টা বেজে যাইতে পারে, আপনি কখন খাবেন কখন ঘুমাবেন এই রুটিনগুলো নষ্ট হয়ে যাইতে পারে। দেখা যাচ্ছে যে আপনি দিনের ঘুম রাতে ঘুমাচ্ছেন, রাতের ঘুম দিনে ঘুমাচ্ছেন, মানে খুবই হযবরল একটা অবস্থা, এবং যেটা আমি নিজেও খুব ফেস করি। আর আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে এই জিনিসটা হবেই। আর আমি যে আপনাদের এই ব্যাপারে কোনো অ্যাডভাইস দেবো আমার হাসি পাচ্ছে, কারণ আমি নিজেও এই জিনিসটা সাফার করি, কন্টিনিউয়াস সাফার করি। আর যখন খুব বেশি অনিয়ম হয়ে যায় তখন 2-1 দিন কাজ অফ রেখে সব রুটিন ঠিক করি, তারপর আবার কাজ স্টার্ট করি। আমি নিজেই জিনিসটা খুব বেশি হ্যান্ডেল করতে পারতেছি না, সো আমি আপনাদের খুব বেশি অ্যাডভাইস দিতে পারবো না এই বিষয়ে। জাস্ট এতটুকু আপনাদের বলবো যে রুটিনটা ঠিক রাখার চেষ্টা করবেন, একটা পারফেক্ট স্কেজুয়াল মেনটেন করার চেষ্টা করবেন। দরকারের কারণে যদি কখনো আপনার রুটিন ব্রেক করতে হয়, যেমন ধরেন আপনার অনেক বড় একটা প্রজেক্টের ডেডলাইন একদম শেষের দিকে, আপনাকে রাত জেগে কাজ করা লাগতেছে, সেই ক্ষেত্রে ওই প্রজেক্টটা শেষ হওয়ার পর আপনার ব্রেক দিয়ে এই টাইমটা আবার ঠিক করবেন। আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদেরকে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয়। দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্টের গোল, ডেডলাইন এগুলো নিয়ে অনেক সিরিয়াসভাবে কাজ করতে হয়, যেটা কারণে অনেক স্যাক্রিফাইস করার দরকার পড়ে। সো এইরকম পরিস্থিতিতে আমার সাজেশন হচ্ছে প্রজেক্টটা শেষ হওয়ার পর আপনি 2-1 দিনের একটা ব্রেক নিয়ে আপনার রুটিনটা আবার নর্মাল করে তারপর আবার কাজ স্টার্ট করবেন। এরপরের সবথেকে বড় যে সমস্যাটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে নেগেটিভ ইউজ অফ মানি। অল্প বয়সে যখন আপনার হাতে অনেক টাকা পয়সা চলে আসবে তখন আপনি এটার অনেক বাজে ব্যবহার করতে পারেন। আপনি ড্রাগসে আসক্ত হয়ে যাইতে পারেন, বা আপনি এমন সব কর্মকাণ্ড করতে পারেন যেগুলো আপনার করাটা ঠিক হবে না। আর যেহেতু স্টুডেন্ট অবস্থায় আমাদের ম্যাচুরিটি লেভেলটা অনেক কম থাকে, এই ক্ষেত্রে আসলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো বি কেয়ারফুল। টাকা পয়সা আছে আপনার হাতে, আপনি এটাকে ভালো কাজে লাগান। আপনি চাইলে সেভিংস করেন, আপনি চাইলে রেস্টুরেন্ট নিয়ে ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া করতে পারেন, ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন, ডিভাইস কেনেন, গ্যাজেট কিনেন, নিজের শখ পূরণ করেন, ফেভারিট ক্লাবের জার্সি কিনেন, কোনো সমস্যা নেই, বাট ডোন্ট ইউজ ইট নেগেটিভলি। এবং অল্প বয়সে আপনার হাতে টাকা পয়সা আসলে সব থেকে বেশি যে জিনিসটা আমি খেয়াল করছি সেটা হয় মানুষের ড্রাগসে আসক্ত হয়, যেটা শুধু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার না, আপনার সম্পূর্ণ ক্যারিয়ার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আপনার ইহকাল পরকাল সব গেল। সো আপনি যখন টাকা পয়সা আয় রোজগার করা শিখবেন, আপনাকে খুব ব্যালেন্স মেনটেন করে এই জিনিসটা খরচ করতে হবে। ইভেন ভালো কাজও যখন আপনি অতিরিক্ত করবেন সেটা কিন্তু আর ভালোর মধ্যে থাকে না। যেমন আপনার টাকা হওয়ার কারণে যদি আপনি 3 বেলা রেস্টুরেন্টে খান, সবসময় যদি অনেক আজে বাজে ফাস্ট ফুড খান, তাহলে ইট উড বি ব্যাড ফর ইউর হেলথ, রাইট? সো ভালো সব জিনিসও খারাপ হয়ে যায় যখন আপনি সেটার অতিরিক্ত ব্যবহার করবেন। তাই লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রপার ব্যালেন্স মেনটেন করাটা খুব জরুরি। যাই হোক, এগুলো বাদেও আপনি অনেক ধরনের সমস্যা ফেস করতে পারেন, বাট এই 3টা হচ্ছে মেইন। এই 3টা যদি আপনি প্রপারভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে ভালো, আর যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার না, আপনার সমস্ত ক্যারিয়ারের জন্য এটা একটা হুমকি হতে পারে। যাই হোক, এবার আমি আপনাদের সাথে এমন একটা গাইডলাইন শেয়ার করতেছি বা এমন কিছু টিপস শেয়ার করতেছি যেগুলোতে আপনি যদি বেটার হন তাহলে আপনার এই জার্নিটা অনেক স্মুথ হতে পারে। বা আপনারা যদি নতুন কেউ থাকেন যে ডিসিশন নিয়েছেন যে আমি একজন ফ্রিল্যান্সার হব অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তাহলে এই কয়টা টিপস আপনি ডেফিনেটলি ফলো করবেন। এটা আপনার জার্নিটা অনেক ইজি করে দিবে। যার মধ্যে প্রথমটা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটি। আপনার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বা এমন কারো কাছ থেকে ইনফ্লুয়েন্স হইতে পারেন যে আপনার পাশের বাড়ির কেউ একজন ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সা আয় করতেছে, আপনার কোনো একটা ফ্রেন্ড
অনেক ভালো আয় করতেছে, এই জন্য যে আপনি না বুঝে চোখ বন্ধ করে ফ্রিল্যান্সিংয়ে লাফায় পড়বেন, এটা আপনার জন্য খুবই ডেঞ্জারাস একটা ডিসিশন হইতে পারে। আপনি সবার কাছ থেকে অ্যাডভাইস নেন, কোনো সমস্যা নেই, বাট দিন শেষে আপনাকে কাজ করতে হবে নিজের বুদ্ধিতে। ডিসিশন নেবেন আপনার নিজের বুদ্ধির উপর ডিপেন্ড করে, কারণ আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার প্রতিদিন এরকম অনেক ডিসিশন নিতে হবে। যদি আপনি ভুল ডিসিশন নেন তাহলে আপনাকে অনেক বেশি সাফার করতে হবে। আর সবসময় তো আপনি আপনার ফ্রেন্ডের কাছে হেল্প নিতে পারবেন না যে এখন কি করবো, এখন কি করা উচিত। এখন আপনি কোনো বিষয়ে কখনোই রাইট ডিসিশন নিতে পারবেন না যদি সেই বিষয়ে আপনার কাছে সঠিক জ্ঞান না থাকে, সঠিক ইনফরমেশন না থাকে। সো আপনি যদি আপনার লাইফে সর্বদাই ভুলভাল ডিসিশন নিয়ে থাকেন, তাহলে আমি আপনাদের বলবো আপনাদের ওই বিষয়ে এনাফ ইনফরমেশনের অভাব আছে। সো এই সমস্যাটার একটাই সমাধান, সেটা হচ্ছে সার্চ অন গুগল অর ইউটিউব, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু নো। যেমন ধরেন আপনার ফ্রিল্যান্সিং আসা উচিত কিনা এটাই যদি আপনি জানতে চান, আপনার যদি জানা না থাকে, আপনি সার্চ করেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, কীভাবে কাজ করে, ফ্রিল্যান্সিংয়ের কী কী পপুলার ক্যাটাগরি আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট আপনার কোনটা করা উচিত। আপনি এরকম একটা লিস্ট তৈরি করেন যে কী কী কাজ করে ফ্রিল্যান্সিং করা যায়, ওখান থেকে কয়েকটা আপনার জন্য সিলেক্ট করেন, তারপর প্রত্যেকটা দিয়ে গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, কোনটা কীভাবে কাজ করে এটা আপনি জানেন। তারপর গিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার হবে, কারণ এখন আপনি আপনার আশেপাশের যতগুলো অপশন আছে সবগুলো সম্পর্কেই জানেন। সেম ভাবে আপনার মাথায় যখনই যেটা আসবে সার্চ অন গুগল, যখনই যেটা মাথায় আসবে সার্চ অন ইউটিউব। আপনি ভিডিও দেখেন, আর্টিকেল পড়েন, বিভিন্ন ডকুমেন্টারি পড়েন, বাংলায় ভিডিও দেখেন, ইংলিশে ভিডিও দেখেন, যেখান থেকে সম্ভব যতভাবে সম্ভব আপনি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন ইনফরমেশন ইজ দ্য মেইন কি। ইনফরমেশন ক্যান মেক ইউর লাইফ বেটার, ইনফরমেশন ক্যান হেল্প ইউ টু মেক বেটার ডিসিশন। সো ওই যে বাংলায় একটা কথা আছে না, যেখানে পাইবা ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রতন যদি ইনফরমেশন হয় তাহলে যেখানেই ছাই পাবেন সেখানেই উড়াইবেন। এটার অনেক অনেক বেশি বেনিফিট পাবেন আপনি আপনার পুরো লাইফ জুড়ে। সেকেন্ড যে জিনিসটা আপনাকে বেটার হইতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা প্রপার ইউজ অফ টাইম। আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য পড়াশোনা করবেন, আবার আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করবেন। 24 ঘন্টার মধ্যে এত কিছু করা সো ডিফিকাল্ট, তাই আপনাকে টাইম ম্যানেজমেন্টে খুবই ভালো হইতে হবে। এখন টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন, অনেক বই আছে সেগুলো ফলো করতে পারেন। বাট আমি আপনাদের একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তার পরের দিন আপনি কোন কোন কাজ করবেন তার একটা লিস্ট তৈরি করবেন এবং তার পরের দিন সেই সবগুলো কাজ করার চেষ্টা করবেন। এভাবে যদি কয়েকদিন আপনি ট্রাই করেন তাহলে খেয়াল করে দেখবেন আপনি আগের থেকে সারাদিনে অনেক বেশি কাজ কমপ্লিট করতে পারছেন। এবং আপনাদের জন্য সর্বশেষ টিপসটা হচ্ছে মেক ইউর ইংলিশ বেটার। এই একটা জিনিস আপনার আশেপাশের কম্পিটিটরদের থেকে আপনাকে অনেক অনেক বেশি আগায় রাখতে পারে। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে বুঝতে পারতেছেন আপনার অলওয়েজ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, ভিডিও কলে হোক, অডিও কলে হোক, মেসেজে হোক। এক কথায় আপনাকে ইংলিশে বেটার হইতেই হবে। এখন আমি আপনাদের বলছি না যে আপনি কালকে একটা ইংলিশ কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন, তারপর সেখানে ইংলিশ শেখা শুরু করবেন। আপনি জাস্ট 2-1টা টিপস ডেইলি লাইফে ফলো করে আপনার ইংলিশটা ধীরে ধীরে বেটার করতে পারেন। এটা রাতারাতি ঠিক হবে না, কিন্তু ধীরে ধীরে বেটার হবে যদি আমার যে 2-1টা টিপস আপনি ফলো করেন। এই টিপসগুলো আমি নিজেও ফলো করি আমার ডেইলি লাইফে। এদের মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াচ ইংলিশ কন্টেন্ট। আপনি যদি বাংলাতে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখেন অথবা কোনো ইনফরমেটিভ ভিডিও দেখেন, তাহলে সেই বাংলা ভিডিওটা দেখার পর সেম টপিকে আপনি 2-1টা ইংলিশ ভিডিও দেখবেন। এতে করে যেটা হবে আপনার ইংলিশ লিসেনিং স্কিলটা অনেক গ্রো করবে এবং অনেক বেশি নতুন ওয়ার্ডের সাথে আপনি পরিচিত হবেন, যেটা আপনার ভবিষ্যতে হেল্প করবে। তাহলে কি হলো, একই টপিকে আপনি বাংলা ইংলিশ 2 ধরনের কন্টেন্ট দেখার ফলে আপনি অনেক বেশি ইনফরমেশন পাবেন, প্লাস অ্যাট দ্য সেম টাইম আপনার ইংলিশটাও প্র্যাকটিস হচ্ছে। এই সেম প্রসেসটা আপনি ফলো করবেন যদি কোনো আর্টিকেল গুগল থেকে সার্চ দিয়ে পড়েন। যদি কোনো বাংলা আর্টিকেল পড়েন, আপনি সেম টপিকে একটা ইংলিশ আর্টিকেল পড়বেন। সো এই ক্ষেত্রেও সেম, আপনি বাংলা ইংলিশ 2 ধরনের আর্টিকেল পড়ার কারণে আপনি অনেক বেশি ইনফরমেশন পাচ্ছেন, প্লাস আপনার ইংলিশ রিডিং স্কিলটাও কিন্তু গ্রো করতেছে। এর পাশাপাশি আপনি আরেকটা টিপস ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি স্পোর্টস লাভার হন, ক্রিকেট হোক বা ফুটবল হোক, যে স্পোর্টসই আপনার পছন্দ হোক না কেন, আপনি সেই স্পোর্টসের ইংলিশ কমেন্ট্রি শুনবেন। আমরা নর্মালি যারা ক্রিকেট ফুটবল পছন্দ করি, আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি এই খেলাধুলা দেখে। সো আপনি খেলা দেখেন, এনজয় করেন, জাস্ট কমেন্ট্রিটা ইংলিশে শোনেন, দ্যাটস ইট। সো এই 3টে স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ইংলিশ স্কিলটা অনেক ডেভেলপ হবে। আর চাইলে আপনি একটা এডিশনাল কাজ করতে পারেন, প্রত্যেক দিন জাস্ট 5টা নতুন ওয়ার্ড, যে 5টা নতুন ওয়ার্ড আপনার সামনে আসবে যেগুলোর অর্থ আপনি জানেন না, সেই 5টার অর্থ আপনি ডিকশনারি খুঁজে বা গুগল ট্রান্সলেট থেকে খুঁজে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। প্রতিদিন 5টা করে নতুন ওয়ার্ড মুখস্থ করেন, দ্যাটস এনাফ। আপনি 1 বছরের মধ্যে দেখবেন আপনার ইংলিশ কতটা ডেভেলপ করে। সো এই 3টা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে 3টায় আপনি যদি বেটার হন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো করতে পারবেন। এই 3টা হচ্ছে মেইন পিলার। সো আমার কাজ ছিল আপনাদের বিষয়ে জানানো, ইনফরমেশন দিয়ে আমি দিয়েছি। এবার আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনি যদি ডিজাইন রিলেটেড কোনো ফিল্ডে কাজ করেন তাহলে আমাদের একটা ডিজাইনের গ্রুপ আছে, আপনি সেটাতে জয়েন হতে পারেন, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনি যদি অন্যান্য কোনো ফিল্ডার হয়ে থাকেন বা স্পেশালি প্রোগ্রামিং রিলেটেড কোনো ফিল্ডার হয়ে থাকেন, তাহলে ইউ ক্যান সেন্ড মি এ পার্সোনাল মেসেজ ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট। আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে দিব। সো ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।